রোদ্দুরে দিয়ে ছেলে খেতে মানে আমি খাবো না। আজ সকাল থেকে কিছু ভালো লাগছিল না, কাজ করতে ভালো লাগছিল না। কালকে সারা রাত ভোর ঘুমাতে পারিনি, শরীরের মানে বেজায় খারাপ আছে, একটু বুকের ব্যথা করছিল, শরীরে একটা অস্বস্তি হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল। রাতে প্রায় 3টে সাড়ে 3টে অবধি জেগেছিলাম, সেই কারণে আর সকালবেলা ইচ্ছা করছিল না উঠি, কিন্তু না উঠেও তো উপায় নেই। তো সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে নিয়েছে, জানো তো। সেরে নিয়ে আজকে দেখছি একটু রোদ্দুর আছে, ছেলের স্কুলে জামা তো কাচতেই হবে, তাই জন্য বললাম চলো ছেলের স্কুলে জামাটা কেচে নিই। আর চাদরটাতে আমি শুতে পারছিলাম না, সেদিনকার চাদরটা উল্টে দিয়েছিলাম, তারপরও আমার ভালো লাগে না, জানো তো। 2-4 দিন হয়ে গেল, যদি মানে এখন তো গরমের দিন, ঘামে একটু চিপচিপ করে, সেই কারণে আমি ওই চাদরটাকে কি বলে উল্টে দিয়ে মানে তুলে নিয়ে আমি বললাম রোদ্দুর যেই দেখেছি চলো কেচে দিই। এমনি সময় বৃষ্টিতে থাকলে তখন তো কাচার উপায় নেই, কেন কোথায় মেলবো, এত বড় ছোট ছোট জিনিস হয় বেড়া টেরায় ঝুলানো যায়, কিন্তু এত বড় চাদর কোথায় ঝুলাবো বলো। সেই জন্যে পিড়ির উপরে সব জামা কাপড়গুলো নিয়ে এসে রেখেছি, রেখে দিয়ে বললাম সকালবেলায় আগে কেচে নিই। তো আজকে নিরামিষ আছে যেহেতু, কিন্তু আজকের কিছু মাজি টাজি নিই, আগে জামা প্যান্টটা কাচলাম, মাজা টাজা তো পরেও হবে, বৃষ্টি পড়তে পড়তেও হবে। আর বৃষ্টির তো কোনো বাবা মা নেই, কোনো ভরসাও নেই, জানো। যখন তখন বৃষ্টি এসে যাচ্ছে, আর যখন তখন কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে, কি জানি কেন এরকম হচ্ছে। আর ফোনটা দিয়ে কি যে হয়েছে, শুয়ে শুয়ে সব ভিডিওগুলো আপলোড দিচ্ছিলাম, জানো তো, আর ফোনটা কিছুতেই খালি থাকছে না, সব সময় ভরে যাচ্ছে। 256 জিবির ফোন, তাও ফোনে স্টোরেজ ভরে যাচ্ছে, স্টোরেজ খালিই থাকছে না। কালকের যে ভিডিওটা করেছিলাম ভেবেছিলাম ফেসবুকে আপলোড দেবো, কিন্তু ওটা ইউটিউবে বেশ ভালো রেসপন্স পেয়েছিলাম, তো ভাবলাম ফেসবুকে দেবো, কী করে ডিলিট হয়ে গেছে। স্টোরেজ মানে ফুল হয়ে গেছিলো, ওখান থেকে ডিলিট হয়ে গেছে, আপনি ডিলিট হয়ে গেছে, জানো তো। কী করে মানে ফোনটা খালি হচ্ছে না। আসল কথা, কিছু ভিডিও করে রাখা হয় যখন শরীরটা খারাপ হয় তখন আপলোড দেওয়ার, তো রেগুলার ডেলি ব্লগিং, অন্য দিনের ব্লগিং, তো এই হচ্ছে ব্যাপার। আর এখন উঠেছি, উঠে দিয়ে এই কাঁঠালের দানাগুলো, সে কাঁঠালগুলো তো খাওয়া যায়নি, তো দানাগুলো নিয়ে রেখেছিলাম, সে দানাগুলোকে ধুয়ে দিচ্ছি। আর এই বাসন কটা বললাম না সকালবেলা যে নিরামিষের বাসনগুলো ধুইনি, সেইগুলো এখন ধোবো, কারণ এগুলো তো সন্ধ্যাবেলা লাগবে, আবার জল টল ভরতে লাগবে, সেই জন্য উঠে পড়লাম। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো নেই বললেই বলবে শিবানী রোজই বলছে সে ভালো নেই, কারণ বলছি, তার কারণ হচ্ছে শিবানী কেন ভালো নেই। মন মেজাজের কথা বাদ দাও, বরের কাজ সেটাও বাদ দাও, সেই ব্যাপার বলছিলাম। আজ সকালবেলায় সব দেখো, আমার ছেলে প্যান মেলেছে, এই জায়গাটা গুটিয়ে দিয়েছে, অল্প অল্প একটু একটু করে গুটালে তো পুরো শুকাবে। সকালবেলা সব কেচে ধুয়ে দিয়েছি। আর এই ভালো নেই কেন, কালকে রাত্রি 2:47 বাজে, তখন মানে সেই শুয়েছি, তখন 12:30 1টা বাজে, তখন দেখছি বুকে, বুঝতে পারছি বুকে কষ্ট হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, কেমন একটা অস্বস্তি হচ্ছে, গরম লাগছে। বরকে বললাম 2টো পাখা চালিয়ে নিয়ে এলাম, তারপর শোয়ার সময় বরকে বললাম যে আর একটা বন্ধ করে দাও, কেন ওদের শীত করছে, ওয়েদার ঠান্ডা, শীত তো করবেই। তাই বরকে বলাতে বর হচ্ছে তুলে দিই, জানো তো। লোকের গায়ে লাগলে আবার চারটে কথা শুনতে ভালো লাগে না, আর ভদর ভদর করতে থাকে লোক। তো বর তখন ওই বন্ধ করে দিয়ে শুয়ে দিয়ে দেখি বর আসুক, তুলে দেবো, নাহলে আটকানো থাক। তারপরে দেখো ক্যামেরাটাও ভেঙে গেছে। তারপরে হচ্ছে শুয়েছি, শুতে পারছি না, অস্বস্তি হচ্ছে, কষ্ট হচ্ছে। ওরা তো ঘুমিয়ে পড়েছে, আমি শুতে পারছি না, আর কেমন করছে শরীর, কেমন করছে, এই করতে করতে তারপরে যা হোক শুয়েছিলাম, যে না রাতটা পার করে ফেলবো, মনে হয় কষ্ট হবে না, কাউকে ডাকতে হবে না। তারপর যখন 2:47 বাজে, তখন দেখছি বুকে এত কষ্ট হচ্ছে, আমি সহ্য করতে পারছি না। মানে মাথা যন্ত্রণা, ঘাড় যন্ত্রণা তো কালকে আমার ছিলই, হ্যাঁ গাটা গরম ছিল, জ্বর ছিল। আসল কথা, টেনশান হলে না তখন আমার বড্ড শরীর খারাপ করে, যার জন্য আমার বড কখনোই চায় না আমি টেনশান করি আর কি, ওই জন্য টেনশান দিতেও চায় না। তারপর ওই রাত্রি 2:47 বাজে বরকে ডাকছে, ও তো অঘরে ঘুমিয়ে পড়েছে, উঠতে পারছে না। ডাকছি ডেকে উঠছে না। তারপরে আমি উঠে কোনো রকম মাথায় তেল জল দিই, তারপরে শরীর কেমন করছে, অস্বস্তি করছে, ভাবলাম একটু বমি করি যদি শান্তি হয়। ভাবলাম গ্যাস হয়েছে নাকি, গ্যাস থেকে এরকম হচ্ছে নাকি। বমি করছি, বমি হচ্ছে না, বমি বেরোচ্ছে না। গ্যাস তো হয়নি, কেন কালকে তো আমাদের একদম হালকা পাতলা রান্না হয়েছে, আর আমি তো হাবড়া জাবড়া খাই না, জানোই। বমি করতে চাইছি, বমি হচ্ছে না, কিছুতে অস্বস্তি করছে রাত্রিবেলা। তারপরে মাথায় তেল জল দিয়ে মাথা ধুয়ে 3টে পার করে গেছে, তারপরে সে শুলাম। তারপরে শুয়ে শুয়ে ঘুম আসছে না, বর বলছে ঘুমানোর চেষ্টা করো, আজ কদিন ঘুমাচ্ছ না বলে আজ এই কষ্ট হচ্ছে তোমার। তারপরে করতে 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 কখন ঘুমিয়েছি, একদম ঘুম ভেঙেছে 5:30, বুঝেছ। 5:30টার সময় উঠে বরকে ডাকলাম, বললাম আজকে তো বৃষ্টি পড়ছে না, দেখো বেরিয়ে যদি কাজ হয়। তো বর গেছে, বর কাজে মানে বেরিয়েছে, বরকে আমি শুয়ে উঠেছি। বর কি বলে ছেলে পড়তে গেল, ছেলে তখন আমাকে ডাকলো 7টার সময়,
যে মা আমি যাচ্ছি, তখন আমি উঠেছি, বুঝেছো। বর যাওয়ার সময় আমাকে ডাক দিয়ে গেলো যে আমি বেরোলাম। আমি বললাম ফোন নিয়ে গেছো? বলছে হ্যাঁ। ফোন নিয়েছো? বলছে হ্যাঁ। ওই জন্য আমি উঠে পড়ি, আমি না শুয়ে থাকি না, দেখো ফোন বাড়িতে। তারপর যখন আমি বাথরুম ঘুরে এসে বাসন টাসন ভিজিয়ে ঘরটার মুছতে এসেছি 7:30 বাজে, তখন আমি ফোন করছি, দেখি ঘরে ফোন বাজছে, বুঝেছো। কন্ট্রাক্টরকে ফোন করলাম আমি, আমার ফোনে যেহেতু নাম্বার আছে। কন্ট্রাক্টর বললো যে হ্যাঁ কাজে এসছে, কাজে এসেছে, কাজে গেছে। আমি বললাম ফোন নিয়ে যায়নি, তাই জন্যে কদিন তো ফোন হয়নি, সেই কারণে। সোনা বাবা তো আজকে কিছু খেলো না, বুগলু বাবা যে আসলে মুড়ির সাথে মুড়ি ঝুড়ি ভাজা খাবে, কিছু নাই আর, মানে শশা ফশা পেঁয়াজ খেতে পারবে না, ওই জন্যে। তো এই হচ্ছে ব্যাপার। তখন হচ্ছে বললো যে না আজকে কাজে গেছে, তাহলে একটু মনটা একটু শান্ত হলো যে চলো আজকে শনি রবি 2 দিন কাজ করলে তবুও 1000 টাকা পাবে, 1000 টাকা পেলে তবুও তো কিছু ম্যানেজ হবে, দেখা যাক। এই হচ্ছে ব্যাপার। আর এখন মানে ভেবেছিলাম ইউটিউবে ভিডিও করতে এসে, ইউটিউবে এসেই যে আমাদের এরকম প্রতি বছর দিন কাটে যে কিছু বরের মানে উপকারে লাগবে, কিছু ইনকাম করতে পারবো, তো সেটা কোথায় কোথায় সব আশা নিরাশা সব জল ঢেলে গেল আমার জীবনে। চলো সাথে থাকো। আমি রান্না করব, ছেলে আর শনিবার খেয়ে পড়তে যাওয়া, আজ বাজার আর যাবো না, যা আছে ওই হচ্ছে রান্না করব আজকে। ব্যথা করছি ঠাকুর দিবি আগে। তো বন্ধুরা চাল ধুয়ে চলে এসছে, দেখো এখানে পেঁপেটা, এই জায়গাটা একটু মনে হচ্ছে পেঁপেটা এতটাই ভালো ছিল, দানা একটুও নেই, দেখো কি সুন্দর খুব ঠাসা, কিন্তু এটা একটু সেদ্ধ দেবো, বুঝেছো, পেকে পেকে এসেছে। আর বাকিটা কালকে দেখা যাক, যা হবে হবে। আর ঢ্যাঁড়স দেখছি অনেকখানি ঢ্যাঁড়স, তো ঢ্যাঁড়সটা ভাজবো আর কচুর তরকারি করবো। আর আমার জন্য আমি দেবো একটু আলু সেদ্ধ, বেশ ঝাল ঝাল করে মেখে আলু সেদ্ধ দিয়ে একটু ভাত খাবো, বুঝেছো। মানে শুকনো লঙ্কা আজকে ভেজে খাবো, মুখটা আজকে কোনো স্বাদ নেই। ওই কালকে শরীরটা ভালো না থাকাতে মুখটাতে কোনো স্বাদ নেই। তো পেঁপেটা কিন্তু দারুণ। আমার ছেলে এখন মুড়ি খেলো, আর মুড়িতে যেহেতু কিচ্ছু ছাড়া, ওর ঠিক পছন্দ হলো না, বললো মা একটুখানি খাবো, একটুখানি বলে আবার নিল। আমি বললাম তাহলে একটু নে, তাহলে আমিও খাবো। আর আমি খাবো বলেছি, এখন ওই খেয়েছে, আমি 2-1 বার খেয়েছি, আমি শর্ট ভিডিও করছিলাম যেহেতু, ব্যাস ওর খাওয়া হয়ে গেছে, বুঝেছো, ও খেয়ে নিয়েছে। পেঁপেটা কিন্তু দারুণ, কিন্তু পেঁপেটা হালকা লাল হয়ে উঠেছে, বাইরে থাকলে এটা লাল হতো না, এটা শোকেসের ভিতরে ছিল তো ওই জন্য লালটা হয়েছে। আর অনেক দিন হলো ওই জন্য। শুক্তো খেলাম, একটু চাটনি করলে হতো, কিন্তু আজকে আর ইচ্ছা করছে না, মেন হচ্ছে শরীরটা দিচ্ছে না। দেখ আমার ছেলে পাখাটাই বন্ধ করে দিয়েছে, ওকে বলেছি পাখাটা একটু আস্তে করে দে, পাখাটাই কেন আওয়াজ শোনা যায় না, পাখাটা চললে ও পাখাটাকেই জোর করে মানে বন্ধই করে দিয়েছে। ও সত্যি কথা, ওর যে মাথাটা কোথায় আছে উপরবেলাই জানে, তাছাড়া কেউ বলতে পারবে না। কালকে করবো একটু চাল কুমড়ো দিয়ে ডাল আর চিচিঙ্গা ভাজা, আর পেঁপেটা সেদ্ধ, আলু সেদ্ধ এইসব দেবো। আজকে নিরামিষের দিন, ভেবেছিলাম প্রথমে আজকেই ডালটা করবো, তো কচুটা কি জানি নষ্ট হয়ে যাবে নাকি, তারপর অর্ধেক কচু হয়তো বাদই দিতে হবে, সেই জন্যে কচুটার এখানে পাশে কাজ হচ্ছে, বুঝেছো, মার্বেলের কাজ হচ্ছে, ওই জন্য শাঁ করে আওয়াজ হচ্ছে। আর সব কটা ভেন্ডিই নিয়ে নিই, সেখানে কিছু ভেন্ডি খারাপ হচ্ছে, সব কটা ভেন্ডি শুধু ভেন্ডি ভেজে দেবো, কচুর তরকারি করবো, এটা বড়ো করে কচুর তরকারি করবো। আর শিলনোড়ারে ধোয়া নেই, নাহলে ভেন্ডিটা যে সত্যি কথা দিতে। এই যে ভেন্ডি ভাজা হয়ে গেছে, এই দেখো ভেন্ডি ভেজে নিয়েছি ছেলের বরের জন্য। আজকে যা রান্না হচ্ছে আমার দুটোই খাওয়া বারণ, ইও খাওয়া বারণ, ঢেঁড়স, আর ওদিকে হচ্ছে কচু কেটে নিয়েছি, খানিকটা রেখে দিলাম মাছে দেবো, ছেলে আর বরের হয়ে যাবে। আর আলু দিয়েছি একটু বেশি করে, আলুটা কেন আলুটা দিয়েই আমি ভাত খাবো হয়তো, বা ওই অনেকে বলবে যে ওই কচুর রসটা তো তরকারিতে ঢুকবে, তো কী করবো বলো, কিছু করার নেই। আর পেঁপে সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়েছি, সেটা দিয়ে মাখবো। ভাবছিলাম প্রথমে আলু সেদ্ধ দিয়ে একটু আমি ভাত খাবো, আর ভালো লাগে না, একটু পেঁপে আর আলুটা একসাথে মাখবো, মেখে তারপরে খাবো, বুঝেছো। দেশলাইয়ের কাঠিটা কোথায় গেল তোর বাবা, ভালো লাগে না জানো, লাইটারটা খারাপ হয়ে গিয়ে কী যে মানে সমস্যা পড়েছে। মেলা লেগেছিল, যদি আমি মেলায় যেতাম তাহলে একটা আনতে পারতাম। এরকম করে ভয়ও লাগে আমার, ভপ করে ওঠে তো ভয়ও লাগে। সবজিগুলো খোসা কাটা হয়ে গেছে, ছেলে পুজোটা দিয়ে নিয়েছে, যেন ছেলে খেয়ে যাবে পড়তে। তখন আমি ওই ছেলে আবার 2টো তেজপাতা আর দেশলাই নিয়ে আসলো, কেন দেশলাই মানে আছে, কিন্তু আবার যেহেতু গ্যাস জ্বালাচ্ছি অনেক লাগছে। আর আজকে ময়লার দাদা চলে গেছে, কালকে আসবে না, বুঝেছো, ওটা কাটতেও পারছে, শরীরে তাকত মাকত নেই মনে হয়। দেখো
আমার ছেলে হলে কখন ছিঁড়ে দিত। প্যাকেটও পাচ্ছি না, অন্যদিন কত প্যাকেট থাকে আর আজকে একটাও পাচ্ছি না। পরে তো আগে তরকারি বসিয়ে নিই। এটা অন্যদিন কত প্লাস্টিক থাকে, আজকে একটাও প্লাস্টিক নেই। কই বা তেজপাতা কচু বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ কচুটা ভাজা হচ্ছে। তবে আজকে দুটো রান্নার মধ্যেই একটাও রান্না আমার খাওয়ার না, তাও বাধ্য হয়ে খেতে হবে, কারণ আর কিছু সবজি নেই ঘরে আর কি। যা আছে দুদিন চালাতেই হবে, এদিক ওদিক করে কত কিছু রান্না হয়, সেখানে দুদিন ধরে কিছুই রান্না হচ্ছে না আর কি। এই কচুর তরকারি আর ঢেঁড়স ভাজা আর পেঁপে সেদ্ধ রান্না বসেছিলাম। কচুর তরকারি হচ্ছে, বা ঝুড়িটাও তো তুলে দিও। হ্যাঁ, আর না করো আস্তে আস্তে। জামা কাপড় কটা বাইরে পড়ে আছে, আর আমি যাচ্ছি হচ্ছে এই যে ঘর ভাড়া দিতে। এই যে নিয়েছি টাকা, কাজ থাক না থাক এটা তো দিতে হবে। এই মাসে যদি না দিই আবার সামনের মাসে ডবল হয়ে যাবে, তখন কোথায় পাবো বলো। আর এখন গরমকাল, কারেন্টের বিল অনেক বেশি, সেই জন্য ঘর ভাড়াতে মানে কারেন্টের বিল ঘর ভাড়া মিলিয়ে অনেকগুলো টাকা হলে তো পেরে উঠবো না। তো খাই না খাই এগুলো তো বজায় রাখতেই হবে, এগুলো ডেট বাই ডেট টাইম বাই টাইম তোমাকে দিতেই হবে, তাই না? তো ওই জন্য যাচ্ছি এখন দিতে, দেখে দিয়ে আসি কত হলো। তো মিটারটা দেখে বুঝতে পারলাম কত হলো টোটালে। তো চলো, ঘর ভাড়া দিয়ে রান্না করতে করতে চলে আসলাম জামা কাপড়গুলো তুলতে। কখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কখনো পড়ছে না। তারপরে কি বলো তো, ভিজে যাবে, যা শুকিয়েছে তাও অনেক। ছেলে সাদা জামা, তারপর তিলা পড়ে যাবে, স্কুলের জামা বুঝতে পারে, এবছরটা কেটে যাবে এই জামাটা। আর এখন কিনতে হবে না, যতক্ষণ না মানে যদি না নষ্ট হয় আর কি, যদি না ছিঁড়ে টিড়ে যায় আর কি। তবে ছেড়ে না, আমার ছেলে অনেক দিন মানে ব্যবহার করে আর কি। আমার ছেলে এমনিতেই অনেক লক্ষ্মী ছেলে, ও জামাগুলো ছোট হয় বই কি জামা প্যান্ট কিন্তু ছেড়ে না, জামা প্যান্ট কিন্তু কখনোই ও ছিঁড়ে আনে না। পিঠানি খাবি আমার কাছে, আবার না আজ চোখ দুটো ব্যথা করছে। তো বাইরের জামা কাপড় তুলে নিলাম, কেন ওয়েদার হয়ে গেছে মেঘলা। আর কালকে কাঁঠালটা যেটা খারাপ বেরিয়েছিল, ওই যে কাঁঠালের দানাগুলো ওই যে রোদ্দুরে দিয়েছি, ধুয়ে শুকাতে দিয়েছি। আর হচ্ছে বর আসেনি এখনও, ফোনও নিয়ে যায়নি, বুঝতে পারছি না। আর ছেলেকে হচ্ছে বাবা কি আওয়াজ, আর ছেলেকে এখন খাওয়াতে হবে, ছেলেকে খাইয়ে দিতে হবে। তার কারণ হচ্ছে ছেলে যাবে পড়তে, বুঝেছো, 2টো 2:30 বাজে। তো পেঁপে সেদ্ধটা মাখি, ভাতটা জুড়া দিই, কচুর তরকারিটা একটু বাকি আছে, হয়ে যাক। হয়ে গেলে ওকে খাইয়ে দিই, আমি খাইয়ে দিলেই হবে। নিরামিষ বুঝতেই পারো, খাওয়ানোর ব্যাপার খুব ঝামেলা। আর এই একটা এমনি একটা ঘাড় মাথা যন্ত্রণা করছে, আর মেশিন চলার আওয়াজে আরও যন্ত্রণা করছে। কি করা যাবে বলো, কিছু করার নেই। চলো সাথে থাকো। আজকে দুপুরের খাবার এই হচ্ছে সাদা ভাত, এই হচ্ছে ভেন্ডি ভাজা, আর এই কচুর তরকারি, আর এই পেঁপে আর আলু। পেঁপেটা একটু কম হয়ে গেল, তো একটু কুকারে যখন কচুর আলু সেদ্ধ দিয়েছিলাম তো কটা আলু তুলে নিয়েছি। এই হচ্ছে এটা দিয়ে মাখবো, বুঝেছো। এই হচ্ছে আজকের নিরামিষের দিন, শনিবারের দুপুরের খাওয়া দাওয়া। তো খুব ভালো হয়নি, যা হয়েছে তাই, আর কিছু নেই, ও বুঝতেই পারছো কাজকর্ম নেই, এখন যেটা পাওয়া যায় সেটাই ভালো। ছেলে 5 মানে 4:30 পৌনে 5টা বাজে, ছেলে মানে পড়তে চলে যাচ্ছে আর কি, দেখো। আর আমি এখানে শুয়ে আছি, শুয়ে ক্যামেরাটা করছি। তার কারণ হচ্ছে আমি জাস্ট শুলাম, এই 4:30 5টার সময় শুলাম। তার কারণ হচ্ছে বরমশাই একটু আগে বাড়ি ফিরেছে। আস্তে সাইকেল চালাবে, আর এইখানে পড়ে ওইখানে যখন পড়তে যাবো ওটা মেসেজ করবে বাবা। আর ছেলে বেরিয়ে গেল, আর বরমশাই জাস্ট খেয়ে উঠলো, আর আমি জেগে বসে আছি। আমার চোখটা দেখেই বুঝতে পারছে যে আমার শরীরটা ভালো না, কালকে রাত একদম ঘুমায়নি। আর এখন যে শোবো তার উপায় নেই, যে আমার বরমশাইয়ের জন্যে। বরমশাই বাড়ি আসেনি বলে আমি খাবার জলের তোমাদের পরে দেখাবো। খাবার জলের ব্যারেলটার মধ্যে অল্প একটু জল ছিল, সেটা জলটা বাটিতে ঢেলে ওর মধ্যে জল ভরে রেখেছিলাম, গরম জলটা ভরে আবার ঠান্ডা জল ভরে রেখেছি, যে এসে চান করবে। তো এসে পড়েছে, খেয়ে নিয়েছে। আর আমি খাইনি, আমার না কাল রাত থেকে শরীরটা ভালো না, মুখে কোনো রুচি নেই, জ্বর এসছে, আর ওই মানে কেমন লাগছে। আর পাখার হাওয়া যে কিছু শুনতে পাচ্ছ তোমরা কি জানি। তো চলো আবার পরে কথা বলি। আর ওই যে বর জল ঢেলে জল খাচ্ছে, দাঁড়িয়ে জল খাবে, কখনো বসে জল খায় না, দেখো কখনো বসে জল খায় না, সবসময় দাঁড়িয়েই খায়। একটু খেয়ে নাও, অতটা খাবো না। শুভ সন্ধ্যা সবাইকে। আর দেখো এখন 8টা বাজে, এখন শ্বশুরবাড়ি ফোন করছি কদিন ধরে, ফোন ধরছেই না আমার ননদ। আমার বড় অনেকটা চা দিয়ে ফেলেছে, একই গ্লাসে দুজনে খাই। বললাম একটু খেয়ে নাও, তো এক ঢোক খেয়ে আমাকে আবার রিটার্ন দিয়েছে। তো ওরকম খেয়ে লাভ কি হলো।
আর আমার সেই দুপুরে ভাত খাইনি, তো বর বললো কিছু তো খাবে, নাহলে শরীরটা তো দুর্বল হয়ে যাবে। মুড়ি তো আমার ভাল লাগে না, মুড়ি ঝুড়ি ভাজা নিয়েছি, চা আছে বলেই খাবো, কালকেও খেয়েছি আজকেও খাবো। আর আজকের হচ্ছে ওই ঋষিতা দিদিভাই মানে সুতপা দিদিভাই ফোন করেছিল দুপুরবেলা, তোমাদের বলাই হয়নি। আর আজকে অনেকটা দেরি হচ্ছে, শরীরও তখন ভালো ছিল না, কালকে রাতে ঘুমাইনি তো ওই জন্য শরীরটা ভালোও ছিল না। আজ একটু শুয়েছি, ঘুমিয়েছি, দেখো শরীরটা ঝরঝরে হয়ে গেছে। তো দিদিভাই ফোন করেছিল দুপুরবেলা, তো ভালোই লেগেছিল, কথা বললাম, নতুন নতুন মানুষের সাথে পরিচিতি হচ্ছে, কথা বলছি, আর সবই তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা। তো ছেলে ফোন করেছিল, ছেলের এক জায়গা পড়া শেষ করে আর এক জায়গা পড়তে যাচ্ছে আর কি, সেই জন্য। আর শাশুড়িকে ফোন করছে, দুদিন ধরে ফোন করছে না, মানে ধরছে না আর কি, রিং হচ্ছে ধরছে না, কারণ ননদের ফোনটা হচ্ছে ব্যাটারিটা খারাপ হয়ে গেছিলো, এখন জানি না ঠিক করেছে কিনা, কথাই তো বলতে পারছি না, তো কি করে জানবো। মাকে ফোন করা বাকি, মা হয়তো ফোন করবে বা করবো, তারপরে হচ্ছে লাইভে বসবো। রাতে রুটি করার আছে বুঝেছ, কাজ নেই তা না, এখন লাইভ করবো 1-8 ঘন্টা, যদি মানুষ থাকে 1-1.5 ঘন্টা, আর না থাকে তো যাকে যেটা বলছিলাম, ইউটিউবে এসে অনেক নতুন নতুন মানুষের সাথে পরিচিতি হচ্ছে, অনেক নতুন নতুন মানুষের সাথে মানুষদের ভালোবাসা পাচ্ছি, কিন্তু আবার ভালোবাসা পেলে হবে কি, কিছু মানুষ আবার হজম করতে পারছে না, তো আমার দেখবে, কিন্তু আমার খুব ভালো লাগে, সবার সাথে পরিচিতি হতে খুব ভালো লাগছে, ভালো লাগে। তোমরা এভাবে পাশে থেকো, আর আমার কে কে চা মুড়ি খাবে চলে এসো। আর চা দিয়ে মুড়ি খেলে আমার বড্ড অম্বল হয়, একটু পরেই আমার মানে ঢেকুর উঠবে আর গলা বুক জ্বালা করবে, কিন্তু কি করবো, পেটটা জ্বালা করছে খিদেতে, বুঝেছো। সাথে থাকো। কি দিয়েছো ইসে সার, ভালো করে ধোবে কিন্তু, নাহলে গন্ধ ছাড়বে। তো এই ব্যারেলটার মধ্যে আজ জল ভরে রেখেছিলাম, পরের চানের জল, বুঝেছো। তো জলটা খালি করে নেওয়া হলো, জলটাই বাসন মাজলাম, ছিল বর ভাত টাত খেয়েছিল। কি এটা আওয়াজ হচ্ছে না গো, জল পড়ার কোথা থেকে। আর এই যে বর এই যে ধুতে নিয়েছে, কত সার্ফ দিয়েছে, দেখ কত সার্ফ দিয়েছ। এই গামলা থেকে জল আগে তুলে নাও, তাহলে শোনো, গামলাতে যে জলটা পড়ছে সেটা দিয়ে হয়ে যাবে। তো ব্যারেলটা একদিকে ধোয়া হলো, অনেকদিন হয়ে গেছিলো ধোয়া হচ্ছিল না, বুঝেছো, সেই জন্য একদিকে ভালো হলো, তাই তো শোনা। আর বরের তো দিনের বেলা সময় হয় না, রাতের বেলা মাকে জল দেওয়া হয়, আমাদের হয়, তো সেই সময় মানে এতদিন অবধি তো মাকে জল দিতাম, তখন হতো না। দেখো বর রাতের বেলা কাজ করছে, বাসন টাসন মেজে গেলাম, তাহলে এখনই ওকে দিয়ে দিবি। এখন আমি খাবো না, এখনই আমি খেয়ে নিই। তাহলে সেদিন দেখেছিলিস তো টকটক হয়ে গেছিল, তো আমার ছেলে স্যার যেখানে 4টে থেকে পড়তে যায়, সেই স্যার কি দিয়েছে বাবা, চিকেন রোল, তাই তো চিকেন রোল। আজকে যেহেতু আমাদের শনিবার, ছেলে ফোন করে বললো, ছেলে দেখো আমি খাবো বলে আমার জন্যও নিয়ে এসছে, প্যাক করে নিয়ে এসছে, যে মানে সুযোগ ছিল আর কি, সুযোগ না হলে নিয়ে আসতে পারে না। সবে জাস্ট ঢুকলো, এখন 10টা বাজে, আমি বললাম খা, বলছে খাবো না, যেহেতু ওর মা বাবা কেউ খাবে না, আজকে নিরামিষের দিন, তার জন্য ও বলছে খাবো না। তার বলছে খা, খেয়ে আমার জন্য একটু রাখ, খেয়ে না, আমি বলছি কতটা রাখতে রাখ, রাতে রুটি কম খাবি তো, আর কি, তার বেশি তো কিছু না, খা। নষ্ট পয়সা দিয়ে কিনে দিয়েছে জিনিসটা, এত গরম টক হয়ে যাবে, আমাদের কি ফ্রিজ আছে বল বাবা, কোথাও ছুটবে না, তুমি প্যাকেটটা পায়ের নিচে ধরো বা বাটির নিচে রাখো, রেখে তুমি খাও। হ্যাঁ খোলো। ছেলে বলছিল খাবো না, তো আমার শনিবার, তাও আমি বললাম চল তাহলে আমি খাবো, ভাবছে যে মা খাবে না তাই আমি খাবো না, কিন্তু না, ছেলেটার শরীরটা ভালো না, বুঝেছো তো, সেই জন্য ছেলেটা খেতে চাইছিল না। তাও বললাম যে কালকে রে এত গরম নষ্ট হয়ে যাবে, তো তুই খেয়ে নে, সেই জন্য ও খেতে লাগলো, বুঝেছো। তারপরে দেখো চলে এসে রুটি করতে, আর ওর শরীরটা ভালো না, ওখানে ওর বাবা খেতে লেগেছে, ও খাচ্ছে না, 2টো রুটি নিয়েছে, যেহেতু একটু এগ রোলটা খেয়েছে অর্ধেক, আর অর্ধেকটা আমার জন্য রেখেছে। আমরা কিন্তু এইরকমই জানো তো, সবাই কিন্তু কেউ কারোর একা খেয়ে নিই না, সবাই সবার জন্য কিন্তু ভাবি, আমার ছেলে বলো, আমার বর বলো, আমি বলো, সবাই। বর বারণ করছিল গা ধুতে, জানো তো, কেন ঠান্ডা লেগেছে, জ্বর হয়ে আছে। তা আমি একটুখানি কি বলো তো, গরম আছে প্রচণ্ড, আমি একটুখানি মানে গাটা ধুলাম, কেন বলো, একটু ফ্রেশ হওয়ার জন্য, মানে গা না ধুলে না একটু ফ্রেশ হওয়া মানে লাগে না, কেমন যেন একটা লাগে ব্যাপার, সেই জন্যে আমি গা ধুয়ে চলে এসেছি। আর এই যে ছেলে আমার সোনা বাবা, দেখো ক্লান্ত হয়ে গেছে, আজকে সারাদিন অনেক পড়া থাকে, শনিবার বৃহস্পতিবার এগুলো অনেক পড়া থাকে, একটু ক্লান্ত হয়ে যায় সেদিন, বুঝেছো তো। তারপর শুক্রবার মানে প্রতিদিনই থাকে, তারপরে যেমন সোমবার বিকালটা থাকে না, শুধু সকালটাই থাকে, তাই তো বাবা, এরকম হয়। কিন্তু ওর ভীষণ শরীরটা ক্লান্ত হয়ে গেছে, স্কুল থাকে, আবার
কালকেও আবার সারাদিনে অনেক পড়া আছে, কাল সকাল থেকে একদম দুপুর অবধি না বাবা। আমার বাবার ঘুম পেয়ে গেছে, ও এখন ঘুমিয়ে পড়ে, ঘুম পেয়ে গেছে ওটা। তো চলো আজকের ভিডিও এই অবধি রাখলাম। সব খেয়ে দিয়ে আসলাম। আমি কী দিয়ে ভাত খেলাম জানো? একটু লেবু, জল, আলু আর একটুখানি কাঁচা লঙ্কা, এই দিয়ে আজকে ভাত খেলাম। দিয়ে এখন পেঁয়াজও খেতে পারবো না, নিরামিষ, ওই দিয়ে ভাত খেয়েছি। তো চলো আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের দিন আবার দেখা হবে। আর কালকে রেশন কার্ড নিয়ে দৌড়াদৌড়ি করার আছে, তো কেন সেটা কালকের ব্লগে নয় বলবো। আর ভেবেছিলাম জীবনে যে ইউটিউব করে মানে সোশ্যাল মিডিয়া কাজ করে একটু নিজেদের দিন একটু ফেরাবো, বরের হাতে কিছু দিতে পারবো, বরের পাশে দাঁড়াতে পারবো, বরের বরকে সহযোগিতা করতে পারবো, ওর যাতে মাথার বোঝাটা একটু কম হয়। তো কোথায় কি সে কিছুই করে উঠতে পারলাম না। সত্যি কথা, মনে হয় সময় সময় আমি একজন ব্যর্থ মানুষ, যার মধ্যে কোনো ট্যালেন্ট নেই। বাপের বাড়ি সংসার চালানোর জন্য পড়াশোনা হয়নি, আর এখানে এসে কিছুই করে উঠতে পারছি না। তারপরে এখন যে কোথাও লোকের বাড়ি, আমাদের মতো মানুষ লোকের বাড়ি কাজে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তো লোকের বাড়ি কাজ করারও ক্ষমতা এখন আমার নেই, কেন অনেক রকম রোগ আছে সেই কারণে। তো চলো আর কি করা যাবে। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ।